আরে আমি ওর উপকার করব কি পাবো? মানুষের চিন্তা, আমি যে ওকে সাহায্য করব কি পাবো? কেন তার ক্ষতি করে তুই কি পাবি? সাহায্য যখন করতে পারবি না, ক্ষতি করবি কেন? বাইরেটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ভেতরটা নোংরাকে নোংরাই রয়ে গেছে। তাই বলছে আমার গৌর হরি এই দুঃখে কাঁদছে যে কলির জি তোমরা মানব জন্ম নিয়ে এলে, আমি স্বয়ং কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অযাচিত ভাবে নামের প্রচার করলাম, কিন্তু তারা নিল না। তবে আজ নাম নিল না। এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে চিৎকার করে আমি বলে যাই, শোনো, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরি নাম, সর্বত্র প্রচার হবে এই মধুর হরি নাম। শুধু ভারতবর্ষের মাটিতে নয়, পৃথিবীতে যত নগরাদি গ্রাম আছে সর্বত্র হরিনামের প্রচার হবে। কি হয়েছে না হয়নি? এখন সর্বত্র হরিনাম হয়। শুধু দুর্ভাগ্যের বিষয় কি জানেন বাবা? কারা কারা মায়াপুর গেছেন একটু হাত তোলেন। বাহ, দেখেছেন সেখানে কত বিদেশিরা আছে? কি দেখেছো? হ্যাঁ কিনা জোরে বলো মা। দেখেছো? একজন বিদেশি কেউ দেখাতে পারবে যার গলায় তুলসীর মালা নেই? দেখাতে পারবে? সবার গলায় আছে। তোমাদের কজনের গলায় আছে দেখো তো। ভাবতে লজ্জা করবে, তারা বিদেশি হয়ে আমার গৌর গোবিন্দকে ভালোবেসে নিজের দেশ ত্যাগ করে দিয়ে চলে এলো, সন্ন্যাসী হয়ে গেল, গলায় তুলসীর মালা নিয়ে নিল, সেবা করিল, তাদের লজ্জা করলো না। আর গৌর হরি আমাদের নিজেদের ঠাকুর, তাকে আপন করতে নাকি লজ্জা। আরে প্রশ্ন এটাই না, আজকের যুগে হরি নাম করলে কি পাবো? তাই তো কি প্রশ্ন? হরি নাম করলে কি পাবো? কি পাওনি আগে চিন্তা করো। কি পাবো পরে ভাববে, কি পাওনি ভাবো। আরে পুরো দেহটা ধার করে এনেছো, শোধ দিয়েছো, তারপরেও নির্লজ্জের মতো ভগবানকে চাইতে যাও। যতটুকু আজকে নিজের আছে সবটুকুই তার দেওয়া, এতটুকু নিজে তৈরি করার ক্ষমতা নেই। যার নিজে তৈরি করার ক্ষমতা নেই তার আবার বড় অহংকার। সে দিলে তবে পায়, সে দিলে তবে পায়। কারো ঘরে রান্না হয়নি, কারো ঘরে রান্না হয়নি, ভিখারিরা দুয়ারে দুয়ারে ঘোরে, রান্না হয়নি, তবু তোমার ঘরে এসে সে অন্ন পেয়ে যায় মধ্যাহ্নে। তোমার ঘরে ঘর ভর্তি খাবার, তাও তোমার মানুষ, প্রিয় মানুষটা অসুস্থ, তোমার পেটে খাবার জুটল না। তার ঘরে খাবার নেই, তোমার ঘরে এসে খেয়ে গেল, তার জুটে গেল, তার নেই কিছু, তোমার থেকেও তোমার জুটল। কার হিসেব? থাকলে হবে না, এখানে থাকা দরকার আছে। আজকে যতটুকু পেয়েছো সবই তার দেওয়া, তারপরেও চাওয়া উচিত নয়। কারণ পিতা যেমন জানে যে আমার সন্তানকে কখন কি দিতে হবে, সেই বিশ্বপিতাও জানে কখন কাকে কি দিতে হবে। কিন্তু আমরা যখন ভগবানের কাছে চাওয়া হয় তখনই চাই, মনে রাখবে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তা বলে এই নয় ভগবান তোমার কাছে অনেক বেশি কিছু চেয়ে ফেলেছে, সে শুধু বলেছে আমি আমার সমস্ত উজাড় করে দেব, শুধু তুমি আমাকে একটু ভালোবাসা দাও। ওই এতটুকু ভালোবাসাটার আমরা ভগবানকে দিতে পারলাম না। গৌর হরি কাঁদছে, হে কলির জীব 84 লক্ষবার পৃথিবীটাকে ভ্রমণ করে এমন সুন্দর মানব জন্ম পেয়ে হেলায় হারাচ্ছ, খুব তো বড় মুখ করে বলে এলে হে দয়াময় আমাকে মানব জন্ম দাও, আমি তোমার দাস হয়ে থাকব। কিন্তু কেউ কি তার দাস হয়েছি? কেউ ভগবানের দাস হয়েছি? কেউ হতে পারিনি। তাই মহাজন বললেন জীব নিত্য কৃষ্ণ
চিতা সেই দোষে মায়া পিশাচিতা গলেতে বাঁধিলা গলেতে গলেতে বাঁধিলা। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতার গলেতে বাঁধিলা। আমরা যে নিত্য দয়াময়ের দাস তা আমরা ভুলে গেছি। এই কারণে মায়া পিশাচি গলার মধ্যে বেঁধে বসেছে। আর এই মায়া পিশাচি গলার মধ্যে বেঁধে বসেছে বলে সেই গলা দিয়ে সংসারেরই আলোচনাটা বেরোয়, গোবিন্দের নামটা আর বেরোতে পারে। যেখানে ও বাবা হরিনাম শুনতে ভালো লাগে না? হরিনাম শুনতে ভালো লাগে? হরিনাম শুনতে ভালো লাগে না? নাম শুনলে কি পাবো? চলো নাম শুনলে কিছু পাবে না, পরের নিন্দা পরের চর্চা শুনলে কি পাবে? কৃষ্ণ নাম বললে কি পাবো? ঝগড়া করলে কি পাবে? নিতাই গৌর নাম হচ্ছে আনন্দের ধাম, যে তাকে না নেবে। দেখো বাবা, একটা ক্লাসে যদি 100 জন ছাত্র থাকে, মাস্টারমশাই কিন্তু সবাইকেই পড়ায়। কেউ ফার্স্ট হয়, আবার কেউ ফেল করে। এই জগতে ভগবান কিন্তু সবাইকে সমান বস্তু দিয়েছে, সবাইকে হাত পা দিয়েছে, চোখ দিয়েছে। দেখো অনেক ব্যক্তি আছে, আমরা ভগবানকে ধন্যবাদ জানাই যে সুন্দর দুটি নয়ন, যা দিয়ে আমরা গোবিন্দকে দর্শন করতে পারি। চোখটা যদি না পেতাম তাহলে কত বড় কত দামি জিনিস পেয়েছি। প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারতাম না, কত দামি জিনিস পেয়েছি তার থেকে, তবুও তাকে আমরা কিছু বিনিময় দিতে পারলাম না। তাই বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহিক লয় তারে জমালয়ে ধরে নিয়ে যায়, নরকে ডুবায় তারে। নরকে নরকে ডুবায় তারে। তুলসীর হার না পরে যেই ছাড়, জমালয়ে বাস্তার তিলক ধারণ না করে যেই জন, বৃথা এই জন্মতা। গুরুচরণের সার করো এইবার, ব্রজিতে হইবে বাস। আমার ব্রজধাম মানে কোন ধাম গো? ব্রজধাম মানে কোন ধাম? বৃন্দাবন ধাম। তো বৃন্দাবনবাসী কে কে হতে চাও একটু হাত তোলো দেখি। লাইটটা কে অফ করলো? না লাইট জ্বালিয়ে রাখো। আহা, বৃন্দাবনবাসী হবে? হতে চাও? জানো বৃন্দাবনবাসী হতে হলে কি করতে হবে? শুধু হরি নাম করলে হবে না, রাধে রাধে বললেও হবে না। সব থেকে কঠিন কাজ কি জানো? অখাদ্য কুখাদ্য ছাড়তে হবে। পারবে না? না বলে না না, এর দ্বারা হবে না। এইখানেই সব শেষ। সম্পূর্ণ প্রসাদ ভোজি হতে হবে। কি ভাবছো পারবে না? কি মনে হয় পারবে না? কেন পারবে না? আজ মনে হচ্ছে পারবে না। একটা কাজ করো, গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা নাও। একদিন হবে না, দুদিনে হবে না, 1 বছর পর মনে হবে না আমি আর খাবো না, ছেড়ে দিলাম। আজ ভাবছো পারবো না, সেদিন মনে হবে না আমি আর খেতে পারবো। আজ মনে হচ্ছে ছাড়তে পারবো না, সেদিন আত্মা বলে দেবে না আর চাই না। পারবো না কেন মনে হচ্ছে জানো? কারণ কখনো তোমরা তার কাছে যাবো এই চিন্তাধারা করোই। কীর্তন শুনতে ভালো লাগে, কীর্তন শুনে লাভটা কি করেছি? কি লাভ হয়েছে শুনে? আজকে ফার্স্ট না, এর আগেও কীর্তন শুনেছেন? শুনেছেন কি লাভ হয়েছে শুনে? কীর্তনিয়া তো অনেক কথা বলে গেছে, কতটুকু পালন করেছে? এ পাশ দিয়ে ঢুকিয়েছি আর এ পাশ দিয়ে বের করে দিয়েছি, সব ভস্যে ঘি ডালা, সব পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, কিছু লাভ হয় না। তখন লাভ হবে। কীর্তন শুধু শুনতে এলে হবে না, প্রত্যেককে বলছি কীর্তন শুনতে এসেছি। হ্যাঁ, এই যে বসে আছে মাঝখানে দেখতে পাচ্ছ, সোশ্যাল মিডিয়ার যুগ। হ্যাঁ,
যাই মেয়েটাকে ফোনে দেখেছি, সামনে থেকে একটু দেখে এসে, আর দেখতে এসেছে, দেখবে তারপর চলে যাবে। কেউ কেউ আসে, যাই ঘরের সময় কাটছে, একটু টাইম পাস করে আসি, সবার সঙ্গে দেখা হবে, একটু গল্প হবে। হ্যাঁ, আবার কেউ কেউ ভাবছি সবাই যাচ্ছে, এখন যদি আমি না যাই আমাকে খারাপ কথা বলবে, মেয়েটা গেল না, যাই 2 মিনিট বসবো তারপর চলে আসবো। তাই তো এরকম ভাবে অনেক ব্যক্তি আছে। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণব যদি পূর্ব জন্মের সুকৃতি থাকে একমাত্র তবে এই ধুলো মাখা আসনটায় বসা যায়, নচেত নয়। অনেকে কীর্তন শুনতে আসে, বলে কমিটি থেকে যে আসনটা দেবে ধুলো থাকবে, পেপার নিয়ে চহাতে করে পেতে বসবে, নিয়ে আসে না। এই ধুলোটা মাখার জন্যই আমার গৌর হরি এসেছিল ধরাধাম। কি ভাবছো দামি শাড়িটা নষ্ট হয়ে যাবে? আরে দামি শাড়িটা এমনি তোমার গা থেকে খুলে নেওয়া হবে যেদিন তুমি মারা যাবে। যত দামি শাড়ি পরেই তুমি মৃত্যুবরণ করো না কেন, সেই সাদা কাপড়েই তোমাকে বিদায় নিতে হবে। এই ধুলোটা যদি, আরে শাড়িটা পরিষ্কার করে কি হবে, তাকিয়ে দেখো মনটা তো নর্দমার থেকে বেশি নোংরা। দেহ পরিষ্কার করে কি হবে, মনের ভেতর তো হিংসা ঢুকিয়ে রেখে দিয়েছে। ওপরটা চকচকে করে কি হবে, ভেতরটাই তো অহংকারে ভর্তি। সেখানে ভক্তি আসবে কোথা থেকে, যেখানে অহংকার ঢুকে বসে আছে। ওমা, একটা কলসিতে জল ভর্তি, আবার জল ঢালছো, ধরবে? তোমার মন কলসি যদি অহংকারে পূর্ণ থাকে, হিংসায় পূর্ণ থাকে, কুচিন্তায় পূর্ণ থাকে, ভক্তি আসবে কোথা থেকে? গোবিন্দ কৃপায় ভাবে হয় না। তাই বলছে কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে, না হলে কীর্তন শোনার সার্থকতা নেই। দিদি তুমি কীর্তন শুনতে গেলে আমি যাব, হ্যাঁ যদি তুই যাস তাহলে একটু যাবো আর কি। তুই মরলে আমি মরবো, এটা যমরাজকে বলবে, বলে ও মরেনি এখন, ওকে মারো তারপরে আমি মরবো বলে কেন বলা যাবে? ও যতটা পাপ করেছে আমিও সমান সমান করব, এরকম কম্পিটিশন লাগিয়ে। কীর্তন শুনিলে হবে না, শুনিতে হবে। মানে বুঝতে পেরেছো? বুঝতে পেরে গেছো? আমাকে বোঝাও দেখি। এই জন্যই কিছু সার হয় না, যা বলে তাতেই ঘাড় নেড়ে দেয়। বুঝতে না পারলে বলে শুধু এসেছি, মুখটা দেখালেই হবে। কীর্তন শুনিলে হবে না, শুনিলে মানে তালবস্যই হস্যু দন্তেন হস্যই লয়ে কার, শুনিলে। এই শুনিলে অর্থ কি? নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। কীর্তন শুধু কানে শুনলে হবে না, কীর্তন শুনিলে হবে না, কানে শুধু শুনলে হবে না, কীর্তন শুনিতে হবে। এই শুনিতে স্পেলিংটা দন্তেশ্বয় হস্যু সু, সু মানে সুন্দর, ভালো। কীর্তন শুধু কানে শুনলে হবে না, কীর্তনের মধ্যে যেটা সু, সু মানে ভালো, সু নিতে হবে, সেই ভালোটাকে নিতে হবে। যদি নিতে না পারো কীর্তন শোনার কোনো সার্থকতা নেই। তাই বলছে গুরুচরণ সার করো এইবার ব্রজেতে হইবে বাস। যদি ব্রজধামে বাস নিতে চাও গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ সার করো এইবার ব্রজেতে হইবে বাস। তমগুণ যাইবে শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। হইবে শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণের দাস। এ দাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। এই যে কথাগুলো বললাম কার বলা? পদকর্তা লোচন দাস। তিনি বলছেন এ দাস লোচনে বলে গোরা গুণ
গাও সুখে, ওগো এ রসে যার মতি না হইবে। আগেই বললাম কীর্তন শুনতে সবার ভালো লাগে না, ভালো লাগে না শুধু নয়, সবার ভাগ্যে জোটে। হরিবাসরে এসে বসার জন্য সৌভাগ্য লাগে, এটা সবার হয়। তাদেরকে বলছি, এদাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে, এ রসে যার মতি না হইবে, চুন কালি তার মুখে। তাই গৌর হরি হরি তাই ভজনিতা ভজনিতা তোমরা ভজ ভজ নিতা তোমরা ভজ নিতা তোমরা ভজ তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা তোমরা ভজ ভজ নিতা। বাবা আমরা ভক্ত হয়েছি, কেমন ভক্ত? আমরা হচ্ছি সাংসারিক ভক্ত, সংসারও ছাড়বো না, গোবিন্দকেও ছাড়বো না। আমাদের মতো এক সংসারী ভক্ত বাবা, সাংসারিক ভক্ত গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আমার কপালে এত দুঃখ কেন? কি মায়েদের কপালে দুঃখ আছে? কপালে দুঃখ আছে? আছে বা বাবা, দুঃখ থাকা ভালো। জানতে চাও কেন দুঃখ আছে? দুঃখের তো কারণ আছে, কেন দুঃখ? তো আমাদের মতো সেই ভক্তের প্রশ্ন যে আমার কপালে এত দুঃখ কেন, আর বলে দাও এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো। তা তোমাদেরও প্রশ্ন, তো শোনো, জানো দুঃখ কেন? তুমি ভজ নিতাই, তুমি ভজ তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা। কেন দুঃখ? ভজ নিতাই, কৃষ্ণ ভজিবার তনে সংসারে আইনু। দেখো দেখো মন আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, বৃক্ষ সম হইনু। আমরা গোবিন্দ ভজন সাধন করার জন্য পৃথিবীতে এলাম। হে দয়াময়, সুন্দর দুটো নয়নে দাও, তোমার যুগল চরণ দর্শনে করব। বদন দাও কৃষ্ণ কথা বলব, শ্রুতিমূল দাও কৃষ্ণ কথা শ্রবণে করব। হস্ত দাও চরণে সেবা করব, ওই চরণে দিয়ে তীর্থে তীর্থে ভ্রমণে করব, গোবিন্দের নামে গাইব। গোবিন্দ সেবার জন্য সুন্দর করে দেহ সাজিয়ে নিয়ে এলাম। আর এই সংসারে এসে জাগতিক জগতে সবার সেবা করলাম, পিতা মাতা ভাই বোন স্বামী সংসার। কিন্তু যার সেবা করার জন্য এলাম তার সেবা করা হলো না। তাই শুনে রাখো বোন, যদি ভজন সাধন করার জন্য এসে ভজন সাধনে না করো, কোনোদিন তুমি দুঃখ হতে মুক্তি পাবে না। তাই তোমার কপালে কেন দুঃখ? বলে ভজ নিতাই, তুমি নিতাই ভজনী, তাই তোমার দুঃখ। মুক্তি কি করে পাবো? তোমরা ভজ নিতাই ভজ, তোমরা ভজ নিতাই ভজতে পারো, তবে তুমি এই দুঃখ থেকে মুক্তি পাবে। তোমরা ভজ
নিতাই ভজলে আমার প্রাণে গহর পাবে তুমি ভজো তুমি ভজো তুমি নিতাই ভজলে প্রাণ গমর পাবে তোমরা ভজো ভজো নিতাই ভজো তোমরা নিতাই ভজমন গমর ভজ তোমরা ভজো ভজো নিতাই ভজো নিতাই ভজলে প্রাণ গৌর পাবে ভজো ভজো নিতাই ভজো ভজে দেখো মনে জপে দেখো ভজো ভজো নিতাই ভজো ভজে দেখো মনে জপে দেখো ভজো ভজো নিতাই ভজো হরি 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 বলে নিতাই কৃষ্ণ হরি 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 বলে ভজো ভজো নিতাই ভজো ভজো নিতাই ভজো নিতাই ভজরে মন গৌর ভজ